যা, টিনার ঘুড়ি ভোক্কাটা হয়ে পড়ে গেল। এটা কি করলি ননি? আমার ঘুড়িটা কেন কাটলি? তুই খুব পচা, আর তোর সাথে আমি খেলবো না, যা আরি। মনিদের বাড়িতে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন চলছে, সবার হাতে লাটাই আর রং বেরঙের ঘুড়ি উঠছে। কিন্তু এই কম্পিটিশনে কে ফার্স্ট হলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। টিনা আর মনি রং বেরঙের দুটো খুব সুন্দর ঘুড়ি নিয়ে চলে এসেছে। আমার তো খুবই আনন্দ লাগছে। এই দিদি, আমিও আসছি, দাঁড়া দাঁড়া, আমরা সবাই একসাথে উড়াবো তো। এই দিদি দেখবি, আজ কম্পিটিশনে আমি ফার্স্ট হব। হ্যাঁ, সেটা দেখাই যাবে, আগে কম্পিটিশন শুরু হোক। টিনা, মনি আর ননি ঘুড়ি ওড়াবার জন্য একেবারে প্রস্তুত, আর এদিকে ওদের কাকাইও চলে এসেছে। কিরে, তোরা তাহলে কম্পিটিশনের জন্য তৈরি তো? হ্যাঁ কাকাই, আমরা একেবারে প্রস্তুত। তুমি বলো কার ঘুড়িটা আগে উড়িয়ে দেবে। মনি সবার বড়, তাহলে আমি প্রথমে মনির ঘুড়িটাই ওড়াবো। মনি, তৈরি তো? হ্যাঁ কাকাই, আমি তৈরি। মনি, লাটাইটা শক্ত করে ধরে থাকবি, আমি ঘুড়িটা উড়িয়ে দিচ্ছি, বাকি ওড়ানো কিন্তু তোর হাতে। হ্যাঁ কাকাই, আমি শক্ত করেই লাটাই ধরে আছি, তুমি ঘুড়িটা উড়িয়ে দাও। আচ্ছা বেশ। এই মনির ঘুড়ি উড়ে গেল। আমার ঘুড়িটা কি সুন্দর উড়ে গেল। এই, বেশি দূরে যাস না, আমার খুব ভয় করছে। মনি, একদম ভয় পাস না, আস্তে আস্তে সুতো ছাড়, দেখ ঘুড়িটা অনেক উঁচুতে উঠবে। হ্যাঁ কাকাই, আমি চেষ্টা করছি। টিনা দেখ দেখ, আমার ঘুড়িটা কি সুন্দর উড়ছে। ও কাকাই, আমার ঘুড়িটা না দিদির থেকে উঁচুতে উড়িয়ে দিও। আচ্ছা আচ্ছা, তুই ভালো করে লাটাইটা ধরে থাকবি। হ্যাঁ, আমি ধরে আছি, তুমি ওড়াও। এই ঘুড়ি উড়িয়ে দিলাম। আমার ঘুড়িটা কি সুন্দর উড়ছে, আজ আমি সবার ঘুড়ি বোকাটা করে দেবো। ননি, টিনা আর মনির ঘুড়িগুলো দেখছিস তো কি সুন্দর উঠছে? তোকে কিন্তু আরো উঁচুতে ঘুড়িটা ওড়াতে হবে। হ্যাঁ কাকাই, তুমি চিন্তা করো না, তুমি একবার শুধু উড়িয়ে দাও না, তারপরে দেখো না আমার ঘুড়িটা কত উঁচুতে যাবে। আচ্ছা বেশ, তাহলে আমি উড়িয়ে দিচ্ছি। আর ননির ঘুড়ি উড়ে গেল। এই 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 অনেক উঁচুতে যেতে হবে তোকে, চল 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 চল। ননি, সাবধানে উঁচুতে নিয়ে যা, প্রথমে ভোক্কাটা যেন না হয়ে যায়। না কাকাই, আমি একদম ভোক্কাটা হতে দেবো না, তুমি দেখো না আমি সবার ঘুড়ি কেটে দেবো আজকে। তাহলে তোদের সবার ঘুড়ি আমি উড়িয়ে দিয়েছি, এরপরে দেখি কে কম্পিটিশনে ফার্স্ট হয়। ও কাকাই, তুমিও আমাদের সাথে ঘুড়ি ওড়াও না, তুমিও তো খুব ভালো ঘুড়ি ওড়াও। ঠিক আছে, তুই বলছিস যখন, আমিও তাহলে ঘুড়ি আর লাটাই নিয়ে আসছি। তোরা তো তখন তিনজনে ওড়া, আমি তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ঘুড়ি আর লাটাই নিয়ে এসো। আচ্ছা বেশ। কিরে, তোরা ঘুড়ি ওড়াচ্ছিস? হ্যাঁ বাবা, দেখো আমরা কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছি, আর আমার ঘুড়িটা কত উঁচুতে উঠছে দেখো। সত্যি তো, ননির ঘুড়িটা অনেক উঁচুতে উঠছে, কিন্তু ননি সাবধানে ওড়াবি, ভোক্কাটা যেন না হয়ে যায়। হ্যাঁ বাবা। এই দাদা, সকাল থেকে কোথায় ছিলি? ঘুড়ি ওড়াবি না আজকে? ও, তুইও তাহলে এদের দলে যোগদান করেছিস? আই বলি, সকাল থেকে তোকে দেখতে পাচ্ছি না বাড়িতে। আচ্ছা বেশ, দাঁড়া, আমিও ঘুড়ি আর লাটাই নিয়ে আসছি, তাহলে তো কম্পিটিশন জমে যাবে রে দাদা। চলায় চলায় ভাই, নিজের ঘুড়ি সামলে রাখিস, না হলে ভোক্কাটা হতে সময় লাগবে না। হ্যাঁ রে দাদা, তোর মনে আছে ছোটবেলায় তুই আমার ঘুড়িটা ভোক্কাটা হওয়ার হাত থেকে বাঁচাতিস? হ্যাঁ, খুব মনে আছে, কিন্তু এখন তো তুই আর ছোট নেই, তুই এখন বড় হয়ে গেছিস, আর কোনো ছাড় পাবি না আমার কাছে। তোকে ঘুড়ি ওড়ানো তো আমিই শিখিয়েছিলাম রে, আজকে দেখি তোর ঘুড়ি ওড়ানো মনে আছে কিনা। ঠিক আছে দাদা, আমি ঘুড়ি ওড়ানো কিন্তু এখনো ভুলিনি রে। ঠিক আছে, দেখাই যাক তাহলে কি হয়। হ্যাঁ হ্যাঁ। এদিকে সবাই ঘুড়ি ওড়ানোয় ব্যস্ত, আর এইদিকে দেখো তরি হাজির। এই দাদা, তোরা তো কম্পিটিশন করছিস, এটা তো ভালো কথা, কিন্তু প্রাইজ ছাড়া কি আর কম্পিটিশনে মজা আসে বল? দেখ, আমি ফার্স্ট সেকেন্ড আর থার্ড প্রাইজ নিয়ে এসেছি। আরে তোরি, তুই তো কম্পিটিশনের মজা আরো দ্বিগুণ করে দিলি রে, তাহলে তো এবার দেখছি সবার ঘুড়ি ভোক্কাটা করতে হবে। আচ্ছা, আমি ওখানে দাঁড়িয়ে দেখছি ওদের মধ্যে কে প্রথম হয়। হ্যাঁ হ্যাঁ, তুই বরং জাজ হয়ে যা। কি গো ভাই সোম, কতগুলো ঘুড়ি ভোক্কাটা করলে? এখনো তো একটাও করতে পারিনি বৌদি, কিন্তু খুব শিগগিরই আমি ফার্স্ট হব। আচ্ছা বেশ বেশ, কিন্তু এবারে কম্পিটিশন তোমার দাদার সাথে, এটা মনে রেখো, উনিও কিন্তু কিছু কম যান না। তুমি কার দলে বলো তো বৌদি? আমি যে ফার্স্ট হবে তারই দলে। এটা কোনো কথা হলো? হ্যাঁ হ্যাঁ, নাও ফার্স্ট হয়ে দেখাও তাহলে। আচ্ছা বেশ। টিনা, ঘুড়ি সামাল ঘুড়ি সামাল, আমার ঘুড়িটা কিন্তু তোর ঘুড়িকে ভোক্কাটা করে দেবে, দেখতে পাচ্ছিস? আর এইদিকে টিনা আর ননির ঘুড়িতে তো লড়াই লেগে গেছে, বুঝতে পারছি না বাবা কার ঘুড়িটা ভোক্কাটা হবে। এই
যা, টিনার ঘুড়ি ভোগ কাটা হয়ে পড়ে গেল। এটা কি করলি ননি? আমার ঘুড়িটা কেন কাটলি? ও মা, এটা তো কম্পিটিশন, আমি যদি তোর ঘুড়িটা না কাটি তাহলে আমি ফার্স্ট হবো কি করে? তুই খুব পচা, আর তোর সাথে আমি খেলবো না, যা আরি। টিনা, ভাইয়ের সাথে অকারণে ঝগড়া করতে নেই মা, এটা তো কম্পিটিশন ছিল, এখানে ঘুড়ি কাটাকাটিরই তো লড়াই। তুমি আরো ভালো করে ঘুড়ি ওড়ানো শিখো, তাহলে দেখবে তুমিও ঘুড়ি ভোগ কাটা করতে পারবে। এখন তোমার ঘুড়িটা কেটে গেছে, তুমি ওখান থেকে সরে এসো মা, রাগারাগি করতে নেই শোনা আমার। আচ্ছা ঠিক আছে, আমি সরে যাচ্ছি। এরপর শিবা আর সোমের ঘুড়িতে লড়াই লেগেছে, দেখা যাক কার ঘুড়ি ভোগ কাটা হয়। ভাই, ঘুড়ি সামলে, ঘুড়ি সামলে। হ্যাঁ দাদা, তুইও তো ঘুড়ি সামলে রাখ, এ তো প্যাঁচ লেগে গেছে রে ভাই। যা, আমি হেরে গেলাম রে। তোকে তো আমি আগেই বলেছিলাম দাদা, আমি ঘুড়ি ওড়ানো ভুলিনি। আমি তাহলে তোকে ভালোই ঘুড়ি ওড়ানো শিখিয়েছি। হ্যাঁ দাদা, সে আর বলতে। নাও মনির বাবা, তোমারও ঘুড়ি ভোগ কাটা হয়ে গেছে, এরপর তুমিও সরে এসো। হ্যাঁ, সরে যেতেই হবে এবার। মনি, ঘুড়ি সামলে, ভোক্কাটা হয়ে যেতে পারে। হ্যাঁ কাকাই, দেখাই যাক কাঠটা ভোগ কাটা হয়। এই কাকাইয়ের ঘুড়ি ভোগ কাটা। কাকাই, আমি তোমার ঘুড়ি ভোগ কাটা করে দিয়েছি। এটা কি হলো? আমি মনির কাছে হেরে গেলাম। হায় হায়, দাদার কাছে হারতাম তাও নাহলে ঠিক ছিল, মনির কাছে হেরে গেলাম। কেন, তুমি কি ভেবেছিলে আমি ভালো ঘুড়ি ওড়াতে পারি না? না শোনা, আমারই ভুল হয়েছে। চলো, আমি এবারে সরে যাই। ননি, ঘুড়ি সামলে। হ্যাঁ দিদি, আমি কিন্তু তোর ঘুড়ি ভোক্কাটা করে দেবো। আচ্ছা দেখাই যাক, ঠিক আছে। এই ঘুড়ি, ঘুড়ি ভোক্কাটা। যা, আমারও ঘুড়িটা ভোগ কাটা হয়ে গেল। আমি ফার্স্ট হয়ে গেছি, আকাশে শুধু আমারই ঘুড়ি আছে। আমি বলেছিলাম না বাবা, আমি ফার্স্ট হব, সবার ঘুড়ি ভোক্কাটা করে দেবো। তোমায় বলেইছিলাম আমি। কি কাকাই, মনে আছে আমি বলেছিলাম? বাহ ননি, সাব্বাস সাব্বাস, দারুণ ঘুড়ি উড়িয়েছিস, আমি ফার্স্ট প্রাইজ পাবো। কম্পিটিশন শেষ, এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। আজকের ঘুড়ি কম্পিটিশনে ননি হয়েছে ফার্স্ট, তাই এই ফার্স্ট প্রাইজটা ননি পাবে। ননি, এটা তোর ফার্স্ট প্রাইজ। থ্যাংক ইউ পিপিমণি। ওয়েলকাম ননি। সেকেন্ড প্রাইজ পাবে মনি। মনি, সামনে চলে আয়। মনি হয়েছে সেকেন্ড, এই হলো মনির প্রাইজ। থ্যাংক ইউ পিপিমণি। আজকে থার্ড হয়েছে আমার ছোটদা। ছোটদা, এটা তোর প্রাইজ, তুই থার্ড হয়েছিস। যাক, কিছু হয়েছি, না হলে লজ্জার শেষ ছিল না বাবা। থ্যাংক ইউ তোরি, কিন্তু এতে আছে কি, কাঁচের বাটি? কথা দেখো না, তুই তো কোনো প্রাইজই আনিসনি, আমি তো তাও ভালো যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে প্রাইজ এনেছি। শুধু ওই ঘুড়ি ওড়াবো আর ঘুড়ি ওড়াবো। দূর পাগলি। তুই পাগল, আমি নই। থামো থামো তোমরা, না হলে আবার লড়াই শুরু করে দিবে। ওহ বাবারে, তোমাদের ছেলে মানুষই আর গেল না গো। দেখো না বৌদি, ও আগের থেকে আমার পেছনে লাগছে। কে শুরু করলো? আমি? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, সরি তোরি ম্যাডাম। ওকে ওকে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আমাদের ভিডিও শেয়ার করো। পরবর্তী এপিসোড আরো আকর্ষণীয় হতে চলেছে, আমাদের সাথে থেকো। পরের ভিডিওতে দেখা হবে। ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন শেষ হলো, আর এইদিকে আমিও একটা লাল রঙের ঘুড়ি আর একটা লাটাই এনেছিলাম। কিন্তু কি আর করব বলুন, আমি তো খুব ভালো ঘুড়ি ওড়াতে পারি না, এই বছরও পারিনি। তবে এই বছর আমি খুব ভালো করে ঘুড়ি ওড়ানো শিখবো, যাতে পরের বছর আমি ফার্স্ট হই। আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরবর্তী এপিসোডগুলি আরো আকর্ষণীয় হতে চলেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।